নিউ ইয়র্কে প্রতিটি বাড়ির মালিক নিজেদের কষ্টের অর্থ দিয়ে বাড়ি ক্রয় করেন। নিজেদের কঠোর পরিশ্রম আর সময়ের দামে কেনা স্বপ্নের বাড়ি অনেকের কাছে দুঃস্বপ্নে পরিণত হয় কিছু ভাড়াটিয়ার জন্য। এরা অনেকটা ইচ্ছাকৃতভাবে দীর্ঘ সময় ভাড়া পরিশোধ করতে চায় না। এতে বিপাকে পড়েন বাড়ির মালিকরা। নিউ ইয়র্কে বর্তমানে যে আইন রয়েছে তা অনেকাংশে ভাড়াটিয়াদের পক্ষে। এই আইন সংশোধনে নিউ ইয়র্ক ল্যান্ডলর্ড ওনার্স গ্রুপ এক অনুষ্ঠানের আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন আইন বিশেষজ্ঞ মাস্টার অব ল মোহাম্মদ মজুমদার। সবাই মিলে সিগনেচার লইছেন, স্লোগান দিয়েছেন, দ্যাট উইল বি অ্যাক্টিভিজম। এটা গণসচেতনতার সৃষ্টি হবে। আসল কাজ করতে হবে কি, ফাইন্ড এ স্পন্সর, কে আপনাকে ভালোবাসে, আপনাদেরকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে। অ্যাপয়েন্টমেন্ট যখন করবেন সম্ভব হলে আমিও যাব, অথবা মোটর র্যালি করতে পারি। আমার বিগ আপনার ভ্যান আছে, 11 প্যাসেঞ্জার বসতে পারে, আমার ড্রাইভার আছে। আমরা ওইরকম দুইটা ভ্যান নিলে 20 জন 22 জন হয়, কিছু প্ল্যাকার্ড নিয়ে ওই আইনের সম্পর্কে কথা বলা শুরু করি। এন্টায়ার ওয়ার্ল্ড এটা যখন বলা শুরু করবেন, এটা সবাই আপনাদেরকে ক্যাপচার করবে, কারণ এটা মানুষ চায়। কারণ মানুষের একটা কথা বলি, আইন মানুষের জন্য, মানুষের প্রয়োজনই। মানুষের যদি এটা প্রয়োজন, তাহলে আইন হবে না কেন? তিনি দীর্ঘ বক্তৃতায় বাড়ির মালিকদের আইন বিষয়ে আরও বেশি জ্ঞান রাখার পরামর্শ দেন। একই সাথে ভাড়াটিয়াদের ভাড়া দেওয়ার সময় ক্রেডিট স্কোর, সোশ্যাল সিকিউরিটি সহ অন্যান্য বিষয় ভালোভাবে খতিয়ে দেখার আহ্বান জানান। বেসমেন্টে ইলিগালকে লিগাল কেউ করে না। এখন লিগাল করার জন্য আপনাকে ফাইল করতে হবে এবং আর্কিটেক্টের মাধ্যমে প্ল্যান সাবমিট করে করতে হবে। আপনি বলতেছেন যে অনেকের সবার ঘরে ঘরে বেসমেন্ট আছে, কিন্তু শহর এটা নিউ ইয়র্ক সিটি ওই কোডটা এনফোর্স করতেছে না, কোনো আইন চেঞ্জ হয় নাই। তবে এরকম একটা প্রস্তাবনা ছিল সিটি অফ উইকের সাথে প্রস্তাবনা ছিল লিগালাইজ করার জন্য। এটার ব্যাড এফেক্টও আছে। ব্যাড এফেক্ট হলো এরকম, সবার ঘরে যদি একটা লোক আপনার বেসমেন্ট লিগাল করে, স্কুল ডিস্ট্রিক্টের দাম ক্ষমতার বাইরে চলে যায়। Then you have to build another school. There are other issue, crime rate, পুলিশ অফিসার বিষয় আছে। ওই ব্যাপারে সিটি কাউন্সিল এখনো কোনোরকম আনুষ্ঠানিক আইন পাস হয় নাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক পুলিশের ডিপার্টমেন্টের কর্মকর্তা শামসুল হক। তিনি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন। I'm very practical person, so আমি ফ্যান্টাসি এগুলাতে বিশ্বাস করি না। জন্য বলে ফেলি, আপনি এই বিলটা পাস করাইতে হলে 2 বছর লাগবে মিনিমাম। বিলটা গভর্নর সাইন করবে, গভর্নরের নিচে আসবে অ্যাসেম্বলিম্যান, সেনেট, যে লেজিসলেটিভ বডি, ওরা পাস করবে। পাস করার আগে যে কথাগুলো হয়েছে, যে আপনি অ্যাসেম্বলি মেম্বারকে ধরবেন, আপনি স্টেট সেনেটরকে ধরবেন, ওদের সাথে লাবি করবেন, ওদের সাথে ওই বিলটা প্রপোজাল আপনি কমিটি থেকে কমিটিতে প্রথমে সেনেটে যাবে, ওইখানে পাস হবে। কিন্তু পাস হওয়ার আগে একটা কমিটিতে যাবে। ওই কমিটিতে যখন যাবে, তখন ওই কমিটিতে আমাদের লাবি করা লাগবে। এর আগে লাবি করা লাগবে কোথায়? যে আমাদের স্পন্সর লাগবে, যারা অ্যাসেম্বলি মেম্বার, যারা স্টেট সেনেটর, যারা আসবে এবং কথা বলবে, এই জিনিসটা বিল হিসাবে প্রেজেন্ট করবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ল্যান্ডলর্ড খন্দকার তহিদুল ইসলাম। তিনি নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। কোর্ট যে এরকম যে টাইম দিতে থাকে, এই যে একটা নিশ্চয় একটা কোনো কিছু আছে, যার জন্য এই আইনটা চেঞ্জ করার জন্য আমরা এখানে সবাই আজকে আসছি। এ সময় বাড়ির মালিকদের করণীয় নিয়ে কথা বলেন বাগ-এর জয়নাল আবেদিন। এখানে আমি আমার সার্ভিস সেল করতে আসিনি, জাস্ট ফর দ্য ডিসক্লোজার। অনেক মূল্যবান আলাপ করছেন আমাদের মজুমদার ভাই এবং শামসুল ভাই। আমি প্রথম যে কথাটা বলছি, যে বাংলাদেশি আরকি অ্যাডভোকেসি গ্রুপ আমরা যে কাজটা করি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিয়াজউদ্দিন, কাজী আসাদুজ্জামান, মোহাম্মদ আলম সহ অন্যান্যরা। 1 থেকে 2 মাসের ভাড়া না দেয়, তারপরে তো সে দিবে না, একটা টেন্ডেন্সি হয়ে যায় না দেওয়ার একটা পসিবিলিটি থাকে, তখন তো ওনার তো সাফার করবে। SITV, নিউ ইয়র্ক। যিনি ভাড়া দিয়েছেন উনি রেসপন্সিবল।